আরাবল্লীর পশ্চিমে কি আছে? মরুভূমি। তাই প্রথমত ওদিক থেকে যে গরম হাওয়াটা আসে আরাবল্লী সেটাকে আটকায়, আর দ্বিতীয়ত ওদিক থেকে যে সূক্ষ্ম ধুলো উড়ে আসে সেটাকেও আরাবল্লী আটকে দেয়। আর যেটাকে আপনি AQI বলেন সেটাও আসলে কিসের জন্য বৃদ্ধি পায়? AQI কি মাপে? SPM মানে পার্টিকুলেট ম্যাটার। আরাবল্লী পর্বতমালা ছিল যা এই পার্টিকুলেট ম্যাটারকে মরুভূমি থেকে দিল্লি NCR এর দিকে আসা থেকে আটকে রাখত। এখন আপনি আরাবল্লী কেটে দিন, এগুলো এবার আরো বেশি আসবে। আপনি আরাবল্লী কেটে দিন, এবার গরম হাওয়া আরো বেশি আসবে। এই গরম হাওয়া এলে ধনীদের কোনো সমস্যা হবে না, কারণ ওদের কাছে AC আছে। এই ধুলোতেও ধনীদের কোনো যায় আসবে না, কারণ ওদের কাছে ফিল্টার আছে, পিউরিফায়ার আছে। আপনি পাথর ভাঙছেন, সেখান থেকে ধুলো উঠছে, তাই না? সেই ধুলো কি তারা শুকছে যাদের বাড়িতে টাইলসগুলো বসবে? ওই পাথরগুলো টাইলসই তো ধনীদের বাড়িতে লাগানো হবে। আর যখন খনন চলছিল তখন খনন থেকে যে মাইক্রো পার্টিকেল উঠছে সেগুলো কি ওইসব ধনীদের নাকে ঢুকেছিল? এই পাহাড়গুলোতে কিছু মিনারেলও পাওয়া যেতে পারে, আর সেই মিনারেল বের করার পুরো দায়িত্ব কার ওপর পড়ে? ওখানে যে গরিব শ্রমিক কাজ করে তার ওপর। কিন্তু সেই মিনারেল ব্যবহার করবে কে? রাতে নিজের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে আরাবল্লী ঠান্ডা হয়ে যায়। এমনটা কেন হয়? কারণ রাজস্থানে মেঘ খুব কম হয়। যখন মেঘ কম হয় তখন খোলা পৃষ্ঠভূমি নিজের তাপ আবার মহাশূন্যে বিকিরণ করে দেয়, আর আরাবল্লী ঠান্ডা হয়ে যাওয়ার প্রভাব কিছুটা পরের দিন সকাল পর্যন্তও থাকে। এখন আরাবল্লীর সেই বিকিরণ করার ক্ষমতাটাও চলে গেল, আর এই এলাকায় এমনিতেই প্রচন্ড গরম। যে জায়গাটার কথা এখন হচ্ছে সেখানে গরম আরো বাড়বে, কিন্তু এই গরমের কোনো প্রভাবই উচ্চ মধ্যবিত্তদের ওপর পড়বে না। মধ্যবিত্তদের ওপরেও খুব কম প্রভাব পড়বে। ওই যে শ্রমিকটা আছে, ওই যে রাস্তার ধারে মোমো বিক্রি করে, ওই যে রিক্সা চালায়, যে অটো চালায়, যে ঠেলাগাড়িতে দোকান দেয়, এরাই মরবে, এরাই মরবে। আর যারা ফুড ডেলিভারি দিতে বাড়িতে আসে এরাই ভুগবে। এই জন্যই দেখতে পাচ্ছেন যে এই বিষয়ে বড় কোনো আওয়াজ উঠছে না, কারণ সবার মনে হচ্ছে কারোর কোনো ক্ষতি হতে যাচ্ছে না। ক্ষতিটা হবেই, ভরপুর ক্ষতিই হবে, কিন্তু ক্ষতিটা আসলে কি এটা তারা দেখতে পাচ্ছে না।